আজকে ঝালমুড়ি তৈরি করব। এই যে তার জন্য ধনিয়া পাতা, টমেটো কুচি, তারপরে পেঁয়াজ কুচি, কাঁচা ঝাল কুচি, আর আছে শসা কুচি। এগুলো নিয়ে চলে আসলাম রেডি করে। আর সাথে আছে এই যে আম তেল, আর সাথে আছে চানাচুর, আর আছে মুড়ি। দেখি এবার তৈরি করি। এইগুলো একে একে সব দিয়ে দিয়ে এর ভিতরে দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচা ঝাল, দিয়ে দিলাম শসা, তারপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, দিয়ে দিলাম টমেটো কুচি। সবগুলো থালায় লেগে আছে, সবগুলো নামাই দিই। দিয়ে একটু ভালো করে মিশাই নেব। বেশি হয়ে যাচ্ছে। দিয়ে দিলাম একটু আম তেল দিয়ে রাখলাম। এবার দিয়ে দিলাম চানাচুর। চানাচুর কৌটো ধরিয়ে ঢেলে দিলাম। বানাচ্ছি যখন একটু স্বাদ করেই বানাই। দিয়ে দিলাম একটু লবণ, দিয়ে এটা আলতো হাতে ভালো করে মিশিয়ে নিই। চানাচুর মাখা আমরা যখন ওই যে দোকানের থেকে কিনে খাই, ওইটা বেশি বেশি ঝাঁকাই। ঝাঁকানোর কারণ যত বেশি ঝাঁকানো হয় তত বেশি একটার সাথে আর একটা মিলেমিশে একাকার হয়ে যায়, স্বাদটাও একটু বেশি হয়ে যায়। মগের মধ্যে করে ঝাঁকা দেয় না, ওই জন্যই ওই মামাকে চানাচুর বেশি ভালো লাগে। চানাচুর, ঝালমুড়ি মাখা, ছোলা মাখা, এই জন্য এইগুলো একটু আলতো হাতে ভালো করে মেখে নিলাম। এই যা স্বাদ হয়েছে তো মনে হচ্ছে এই হলে আর কিছু লাগবে না, একেবারে সেই স্বাদ। এবার দিয়ে দিলাম 1 মুঠ ছোলার ঘুগনি। বাজারে এগুলো যদি বিক্রি করা হয় তাহলে ওনারা বিক্রি করবেন এই কটা মুড়ি দেবেন 10 টাকায়। কিন্তু আমরা যদি বাড়ি তৈরি করে খাই, বাড়ি চুলার ঘুগনি রান্না করে সবকিছু দিয়ে যদি মিক্সড করে খাই, তা সেটা তো স্বাস্থ্যের জন্য পুষ্টিকর হবে এবং হেলদি হবে। আর বাড়ি খাবারগুলো সবগুলো বিশুদ্ধ জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি করা। এই জন্যে যদি মাঝে মাঝে এইভাবে খাওয়া হয় বাড়ি তৈরি করে, বাচ্চারাও এই জিনিসগুলো ভীষণ পছন্দ করে। তাহলে কিন্তু ওই বাজারের আনহাইজিন খাবার খাইয়ে শরীরের ক্ষতি না করাই ভালো। আর তৈরি করার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হবে। এই টিপস গুলো অবলম্বন করলে বিভিন্ন জিনিস দিয়ে দিয়ে যদি এইভাবে তৈরি করা হয় তাহলে সেই স্বাদ হবে একদম। তা দেখি খাইয়ে দেখি এবার কিরকম স্বাদ এলো, খাইয়ে জানাচ্ছি। সেই স্বাদ, একেবারে লোভনীয় খাবার। না খেলে আসলে বোঝা যাবে না। সবাইকে দেখানোর জন্য দুঃখিত, আসলে খেতেও তো দিতে পারছি না, এই জন্য ভীষণ দুঃখিত। সবাই তৈরি করে খাবেন এই পদ্ধতি, এই রেসিপি, এই সিস্টেম অবলম্বন করে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য।